এই শুনছো? হ্যাঁ, ছবিটা ভাঙলেন কেন আপনি? আমি ইচ্ছে করে তো ভাঙি নাই, হাত থেকে পড়ে গেছে। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে। এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা। শেষ একটা ছবি ছিল, সেটাও ভেঙে ফেললেন। এভাবে কেন বলতেছো বাবা? আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো? না, আমি বুঝতেছি তো, আমি খুব ভালো করেই বুঝতেছি। আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি। প্ল্যান করে করতেছি মানে? এটা আবার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? ভাই, রাগ করো না বাবা। হইছে, মাফ করেন। আপনারা তরদ দেখাই তো। ইভান, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? মা? কে মা? আপনি আমার মা। ওনাকে বলে দিন, যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে। ইভান, তোমাকে কিছু না বলতে বলতেই তুমি হাতের বাইরে চলে গেছো। এতদিন সবকিছু আমি সহ্য করেছি, মেনে নিয়েছি। অন্য একটা ভুলের জন্য এতটা বছর এরকম করা কোনো মানেই হয় না। ওনাকে বলে দিন এটা কোনো সামান্য ভুল ছিল না। ইট ওয়াজ এ মার্ডার। ইভান, আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন কেন? মাথায় সমস্যা নাকি আপনার? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর দোষটা হইতো আমার। আরে আজও এখনো দাঁড়ায় আছেন কেন? সরেন। সরি। নাম কি? নূপুর। এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? কোনো সমস্যা? আচ্ছা, আপনি কোন দিকে যাচ্ছেন? জানি না। কেন? না, এমনি। আপনি কোথায় যাচ্ছেন? রূপগঞ্জে। আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। দেখেন, এরকম একটা রাস্তায় আপনি অন্য কোনো ট্রান্সপোর্ট বা কিছু পাবেন কিনা কোনো ঠিক নেই। তো যাবেন কি যাবেন না, চয়েস ইজ ইয়ার্স। আচ্ছা, আপনি কি পালায় আসছেন নাকি? কি হলো, কোনো ঝামেলা নাই তো? না মানে দেখা গেল আপনি আপনার মতো পালায় গেলেন ঠিকই, কিন্তু ফেসে গেলাম আমি। হতেও তো পারে না? আপনার যদি এরকম মনে হয়, আপনি আমাকে নামিয়ে দিতে পারেন। আরে ধুর, কি যে বলেন না। কার রাস্তা, একা একটা মেয়ে মানুষ, পরে আবার বিয়ের সাজে, রিস্ক তো আছে বস। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? যাব বাবা, আমি আবার কি এমন বললাম? আজকালকার উপকার করতে গেলেও দোষ হয়ে যায়। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব। আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন। আরে চিল, কোনো প্যারা নেই। আচ্ছা, আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন? আমার একটা ফ্রেন্ড আসবে। আপনি আপনি তাহলে যান। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা আমি কই জানি দেখছি, বুঝছেন? ও মনে পড়ছে, আপনারা আমি টিভিতে দেখছি, টিভিতে। সেন্টু যাবে নিজের বাড়ি, সঙ্গে যাবে কে? পাশে আছে নতুন বউ, ঘন্টা পড়েছে। চলেন, আমার মা দেখলে আপনারা মেলা খুশি হবে। চলেন। ওই, সমস্যা কি তোর? এসব করতেছিস কেন? কেরে কেরে তুই আমার কলার ধরছিস কেরে? এইটা আপনার ফ্রেন্ড, ওর জন্য আসছিলেন? না, উনি আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছে। এই বউ, এটা কে? ওই, কি লাগে ও তোর? আপা, আপা, উনি আমার আপা হয়। হ্যাঁ, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? বিরক্ত করতেছিলি কেন? বিরক্ত নয় তো গুরু, আমি ওনাকে প্রোটেকশন দিচ্ছি। এলাকা তো ভালো না, মাল করে ভরা। তোর প্রোটেকশন দেওয়া লাগবে না, যা তুই যা, ফোট। করো, লাইটার আছে, লাইটার। তুই করো, 50 টাকা দেন। নে বাবা, তুই যা। আই লাভ ইউ গুরু, ফাঁকে থাকলে আবার দেখা হবে। কোনো দরকার নেই, তুই যা ভাই, আল্লাহর রাস্তায় যা। আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন? আপনার ফ্রেন্ড আসে নাই? আপনিও কি ফলো করতেছেন আমাকে? হ্যাঁ, আমিও ফলো করতেছি আপনাকে। নেন। সরি, আমার একদমই খেয়াল ছিল না। আপনার গাড়িতে ফেলে আসছিলাম না? ইয়েস ম্যাম, আর আমাকে ডাউট করার জন্য শুক্রিয়া। আল্লাহ হাফেজ। একটা কল করা যাবে? হ্যালো, কে? আমি নূপুর। তোমার নাম্বার কি হয়েছে? বাসায় ফেলে আসছি। আমি তো রূপগঞ্জে। তুমি কোথায়? চলে আস। কিন্তু আমি তো রূপগঞ্জ নাই এখন। সকালে আম্মু আপুর সাথে কদমতলি আসছি। তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি। ও সরি সরি, শিট, আমার তো খেয়ালই। তো আমি এখন একা কি করব? আরে আমি তো আছি, টেনশন করো না। তুমি এক কাজ করো, শ্যামপুর স্টেশনে আসো, ওইখান থেকে আমরা একসাথে পালাই যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন কিছু না। চাইলে শেয়ার করতে পারেন। না মানে, আপনি কি আমাকে একটু শ্যামপুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন? প্যারা নেই, চলেন। বাসায় জানে কি? এই যে পালিয়ে বিয়ে করছেন। সেটা জেনে আপনি কি করবেন? না এমনি থাকে না, কিউরিওসিটি। এত কিউরিওসিটি থাকা ভালো না, বুঝেছেন? না, আজকাল তো 2 দিনে ভালোবাসা হয়, 3 দিনে পালানোর পর 4 দিনে ডিভোর্স হয়ে যায়। তা আপনার কত দিনের রিলেশনশিপ? অনেক দিন। ও, তাহলে ঠিক আছে। আপনার কল কলটা তো কেটে দিল। কি হলো? কলটা ধরেন। কি হলো, থামলেন কেন? আমার ক্ষুধা লাগছে, খাইতে যাব। আপনি খাবেন? না। কেন? ক্ষুধা লাগে না? সারাদিন তো কিছুই খান। না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, খাইলে আসেন, না খাইলে নাই। আচ্ছা, আপনি কি মানুষ বলুন তো? একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন? আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয়? আপনি তো আরো 2-3 বার জিজ্ঞেস করতে পারতেন, তাই না?
যোগ্যতাও ভালো, আমি আপনাকে 2 বার জিজ্ঞাসা করছি। তা না হলে একবারের বেশি 2 বার আমি কাউকে বলি না। বসেন। এই ছোট, ভাই কি খাবে? কি খাবে? কিচ্ছু না। আচ্ছা, আরেকটা শর্মা নিয়ে আসো। উস্তাদ, ভাবির লাগি একটা সম্মান। ওই পিচ্ছিটা আমাকে ভাবি বললো কেন? আমি কি জানি, ওরে জিজ্ঞাসা করেন। ভাই ভাই, আপনার টাকা চলেছেন। কি রে, কি হয়েছে? আপনার টাকা রেখে গেছেন। আরে এটা তোর বকশিস, এত টাকার বকশিস দেন নাকি? দিলাম তোরে। ভাই, কাজের তো মেলা সুন্দর। এর থেকে অনেক বেশি সুন্দর তুই আর তোর মন, বুঝলি? ভাই, দোকানে কাস্টমার চলেছে। যাই। ঠিক আছে ছোট, ভালো থাকিস। চলেন তাহলে আপনাকে পৌঁছে দিই। ঠিক আছে তাহলে, আই গেস আমাদের জার্নি এখানেই শেষ। আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি, কিছু মনে করেন না। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড কই? পয়সা নেই? বেতন দিছে না তো খারাপ আছিস কে? টাকাটা দে। এই নে, এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ? আমি হাটে গেছি। মামার একটা বদ অভ্যাস। মামা জুয়ায় আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। নে আয়, আর 3000 টাকা দে। দে, আরেকদিন খেলি। আরে বাস মিয়া, তুমি আর খেলো না। এমনি তোমার মেলা টাকা বাকি পড়ে আছে, পরে সুদ সমেত কিন্তু দেওয়া লাগবে। আর দিমু নে, দে, আরেকদিন খেলবো। শুনছি 7টা বউ আছে, সংসার করতে পারেন। এই কান্তা সুস্কে তোরে না একটা পুলায় ভালোবাসে, এই নে কল দে, পুলাটারে কল দে, কল দিয়া পুলাটার সাথে পালায় আসা। তোর জীবনটা নষ্ট করিস না। আব্বাস, এ আব্বাস, বাইরো। ভাই কিরা? কি পাইছো? ওরে পাইছো কইছে? পিসার ভাগ দিলে ভাগাই দিয়া তুই আমারে কইছস পাইছো? শালা টাকা দে, তুই আমার টাকা দে। এইসব কি করতেছো জাহাঙ্গীর তুমি? এত টাকা আমি কই পাবো? তুই টাকা দিবি, আনালে তোর ভাগ দিলে তুই এখন আনবি। আন, মাথা গরম করো না যা। এদিক ওদিক খোঁজ লাগাও। খোঁজ তো আমি লাগাইছি। তারপর তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, আরে তুমি ওর কথা শুনো না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। এই জাহাঙ্গীর কেনা তুই এখনো চিনোস না? তোর এই অবস্থা কি করেছে আমাকে বল। আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দিছে এমন কলিজা এই শহরের কার আছে? তারপরে সকালে এসে তোর এই অবস্থা দেখলাম। এখন বল, তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখব। বল। মা কবুল। আরে বলো না কবুল, আমি তো সে কখন বলে ফেলাইছি। বলে ফেলো। ক মা, ক। আমি কবুল বলবো না। মা, কবুলটা ক। কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না, আর নো মিন্স নো। তুই আবার এনেছিস? ওরে আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফাস্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয় আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইছো, খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। বসে তুই মনে পড়ে নিতেছিস ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছিস। তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়ে দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? ছি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন? যেই মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করত, তার পরিশ্রমের সব টাকা আপনার হাতে তুলে দিত, সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিন। বাবা, আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে। আমার মাফ করে দাও বাবা, আমারে মাফ করে দে মা। তাহলে আমার টাকা কি হইব? এই, টাকা মানে কি? তোর কত বড় সাহস? তুই আমার ছেলে গায়ে হাত তুলছ? তুই যে এখনো জিন্দা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর স্বার্থ বলে ভাগ্য। শোনেন আব্বাস মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আই মা। কি দাদু ভাই, তুমি কি অনেক খুশি? তাই বলো দাদু, বলো বলো দাদু, বলো। ও বাবা, আপনার কল আসছে। হ্যালো। স্যার, ক্লায়েন্ট আমাদের প্রজেক্ট অ্যাপ্রুভ করবে, কিন্তু এখন আপনার সাথে একটা মিটিং করতে যাচ্ছে। শোনো, প্রয়োজনে প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে, আমার কোনো সমস্যা নাই। তবুও ফ্যামিলির সাথে থাকা অবস্থায় ইম্পর্টেন্ট কোনো কিছু ছাড়া আমাকে একদম কল করা যাবে না। দাদু ভাই, দাদু, দাদু ভাই। একটা জীবন সমুদ্রে তার মুক্ত একটা পাখি, আলোতে এলেই দেখা যায় বোকা অন্ধকারের সাথী। সবশেষে পাশে পরিবার, আর পরিবারই তোর লাঠি। ছোট্ট খোকার আকাশ জুড়ে সবুজ প্রজাপতি।